পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি একটি ধারার অঙ্ক, যেখানে আমাদেরকে ধারাটির সমষ্টি বের করতে হবে। আমাদের দেওয়া আছে প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ 5 বিয়োগ প্রথম পদ 1 সমান 4। আমরা ধরি n-তম পদ সমান 81। আমরা n-তম পদের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 81। আমাদের এর মান দেওয়া আছে 1 প্লাস n এর মান বের করতে হবে n মাইনাস 1 ইন্টু d এর মান আমরা পেয়েছি 4 সমান 81, বা n মাইনাস 1 ইন্টু 4, বাম পাশের 1 ডান দিকে গেলে 81 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 80। n মাইনাস 1 সমান 80কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 20। n সমান বাম পাশের মাইনাস 1 ডান দিকে গেলে প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ 20-র সাথে 1 যোগ করলে 21। এখন আমরা সমষ্টি Sn বের করব। সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা মান বসাবো। n এর মান পেয়েছি 21, 21 ভাগ 2, 2 ইন্টু এর মান 1 প্লাস n এর মান 21 মাইনাস 1 ইন্টু d এর মান 4। তাহলে 21/1, 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 21 থেকে 1 বিয়োগ দিলে 20, 20-র সাথে 4 গুণ করলে 4 20 80। 21/2 গুণ 80-র সাথে 2 যোগ করলে আমরা পাবো 82। 2 দিয়ে 82কে কাটলে 41, 41-এর সাথে 21 গুণ করলে আমরা পাবো 861। সুতরাং ধারাটির সমষ্টি 861। অপশানে খ হলো উত্তর। 2 নম্বর অঙ্ক বলছে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? আমরা ধরি চতুর্থ সমানুপাতিক x। তাহলে সমানুপাতিকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 3/9 সমান 4/x, বা 3x সমান 9 গুণ 4, বা x সমান 9 গুণ 4 ভাগ 3। 3 দিয়ে 9কে কাটলে 3 3-কে 9, 3-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 12। সুতরাং চতুর্থ সমানুপাতিক হবে 12। 3 নম্বর অঙ্ক বলছে একটি পঞ্চভুজের সমষ্টি কত হবে? আমরা জানি বহুভুজের সমষ্টির সূত্র হলো n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে n হলো ভুজ বা বাহুর সংখ্যা। আমাদের প্রশ্নে দেওয়া আছে পঞ্চভুজ, অর্থাৎ এখানে n এর মান হবে 5। তাহলে আমরা মান বসাবো 5-2 ইন্টু 180 ডিগ্রি। 5 থেকে 2 বিয়োগ দিলে 3 গুণ, এখন 180 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2 গুণ 90 ডিগ্রি। এখন 3-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 6 গুণ 90 ডিগ্রি। আবার ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি 90 ডিগ্রি সমান 1 সমকোণ গুণ 1 সমকোণ। তাহলে 6-এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 6 সমকোণ। সুতরাং পঞ্চভুজের সমষ্টি 6 সমকোণ। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত হবে? প্রথমে আমরা পিতা ও মাতার বয়সের সমষ্টি বের করব, অর্থাৎ পিতা ও মাতার বয়সের সমষ্টি হবে 45 গুণ 2 সমান 90 বছর। আবার পিতা মাতা ও পুত্র এই তিনজনের বয়সের সমষ্টি হবে 36 গুণ 3 সমান 108 বছর। এখন এখান থেকে আমরা বিয়োগ করলে পিতা পিতা কাটা যাবে, মাতা মাতা কাটা যাবে, থাকবে শুধু পুত্র সমান 108 থেকে 90 বিয়োগ দিলে আমরা পাবো 18 বছর। সুতরাং পুত্রের বয়স হবে 18 বছর। সর্বশেষ অঙ্কটি বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত হবে? আমরা জানি ক্রয় মূল্য সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। আমাদের ক্ষতি দেওয়া আছে 20 টাকা এবং বিক্রয় মূল্য দেওয়া আছে 380 টাকা। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেলাম
400 টাকা। সুতরাং শতকরা ক্ষতি হবে মোট ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100%। তাহলে এখন আমরা মান বসাবো। আমাদের ক্ষতি আমাদের দেওয়া আছে 20 টাকা এবং নিচে হবে ক্রয় মূল্য যেটা আমরা পেয়েছি 400 টাকা, গুণ যেহেতু শতকরা বের করতে হবে সেজন্য 100%। এখন কাটাকাটি করলে নিচ থেকে 2টি শূন্য, উপর থেকে 2টি শূন্য, 4 দিয়ে 20কে কাটলে 5। সুতরাং শতকরা ক্ষতি হবে 5 টাকা বা 5%। অপশানে গ হলো সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে।